অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক লিট ডিগ্রি দিয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। সকালে বেইজিংয়ের বিশ্ববিদ্যালয়টিতে আয়োজিত অনুষ্ঠানে এই ডিগ্রি দেওয়া হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণরা দেশকে নতুনভাবে গড়ে তুলতে চায়। তাদের লক্ষ্য ক্ষুধা ও দারিদ্র্যকে বিদায় জানানো। এ সময় চাকরির উপর নির্ভর না করে তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। বিস্তারিত নাজিব ফরাজের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানে বেইজিংয়ে এই আয়োজন চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের। এতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়া হয় সম্মানসূচক লিট ডিগ্রি। প্রধান উপদেষ্টা তার ভাষণে তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন। প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে চাকরির বাজারে। তবে চাকরি একটি ভুল ধারণা। চাকরির সৃজনশীলতাকে নষ্ট করে, চাকরি দাস প্রথার চলমান ধারা। তবে মানব সত্তা স্বাধীন, তাই তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানাচ্ছি। নতুন বাংলাদেশে দারিদ্র্য দূর করা অগ্রাধিকার বলে জানান ডক্টর ইউনূস। যে নতুন বাংলাদেশের দায়িত্ব পেয়েছি, সেখান থেকে দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার। তবে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে, তা কাটিয়ে ওঠে দেশের উন্নয়নে সব নাগরিকের অংশগ্রহণ দরকার। সঠিক সুযোগ ও উন্নয়নের জন্য আমরা দেশের অসংখ্য তরুণ যুদ্ধ করে যাচ্ছে। আমার দেশের মানুষ গরিব, কারণ অর্থনৈতিক ব্যবস্থা তাকে দমন করে রেখেছে। এটি আমার দেশের জনগণের সব সমস্যার মূলে। এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়াকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় প্রবেশ করেছে। শিগগিরই বাংলাদেশে আরও চীনা বিনিয়োগকারী বাড়বে। স্থানীয়দের সমন্বয়ে এ অঞ্চলে একটি বড় বাজার সৃষ্টি হবে বলেও আশা তার। নাজিব ফরাজি, RTV, ঢাকা।